মালদহে বজ্রপাতে মৃত 4। পৃথক পৃথক ঘটনায় এ পর্যন্ত 4 জনের মৃত্যু। দুপুরে আচমকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি মালদহে। পুরাতন মালদহের শাহপুরে একই সঙ্গে 3 জনের মৃত্যু। আমবাগানে আম কুড়োনো ও পাহাড়ের কাজ করার সময় বাজ পড়ে মৃত্যু। মৃত চন্দন সাহানি বয়স 40 বছর, রাজ মৃধা বয়স 16 বছর ও মনোজিৎ মণ্ডল বয়স 21 বছর। অন্যদিকে গাজলের আদিনাতে আমবাগানে বজ্রপাতে মৃত একাদশ শ্রেণীর ছাত্র অসিত সাহা বয়স 19 বছর। ঝড়ের সময় আমবাগানে আম কুড়োতে গিয়ে বিপত্তি। আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া পরিবারে। 4টি মৃতদেহ আনা হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বজ্রপাতের ঘটনায় এক গৃহবধূ সহ আরও 2 জন আহত হয়েছেন। এদের মধ্যে একজন ইংরেজ বাজারের বুধিয়ার ফাতেমা বিবি, অন্যজন পুরাতন মালদহের শাহপুরের বাসিন্দা 8ম শ্রেণীর ছাত্র দুল্লু মণ্ডল। আহতদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। সকাল থেকে প্রচন্ড গরমের পর দুপুরে হঠাৎই আকাশ কালো করে ঝড় বৃষ্টি নামে। তখনই ঘটে মৃত্যুর ঘটনা। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট। বিজলি পড়েছিল, আমরা পাশে দাঁড়িয়েছিলাম, আমি কান্দে গেলেছিলাম, যখনই তাকিয়ে দেখি 2 জনা উল্টো ফুটে গেছে। তো কিছু না, আধা ঘন্টা আগে। তাও কি করছিল বাগানে সবাই আমটাম কুড়াইছিল, আরো সব বাচ্চা সব খেলছিল, ওখানে সব বাড়ি টাড়ি ছিল। বাগানে 2 জনই শুধু এদের হয়েছে, আর কারো কিছু হয়নি। হ্যাঁ, বাগানে অনেকজন ছিল, তাও 40-50 জন ছিল। না না, সবাই হয়নি, শুধু এই 2টাই হয়েছে। 2 জন কি মারা গেছে? হ্যাঁ, মারা গেছে। কোথায় বাড়ি? রসিলাদাও লক্ষ্মী বলেন। তোমার নাম? সুশান্ত মির্জা। ওরা গেছিল আমাদের জমিতে ধান কাটা চলছে, ধান কাটা নিয়ে পালা দিচ্ছিল। আজকে ধান মারার কথা ছিল, তো মেঘ করছে বলে ধান আর মারিনি। তো এবার ওরা পালাটা তিরপাল দিয়ে পলিথিন দিয়ে ঢাকার পর ওরা ওখানে বসেছিল গাছতলায়। বিজলির পড়ার পর আমার আর জামাইবাবু আর ভাই 2 জনেই আহত হয়েছে। ভাই মৃত, জামাইবাবু কোথায় হয়েছে ঘটনাটা? বিজলি পড়ে হয়েছে। কোথায়? চাত্রার মাঠে, ওল্ড মালদা। মারা গেছিল ওনার নাম? আন্ডারে চাত্রার মাঠ। যিনি মারা গেছিল ওনার নাম কি? যে মারা গেছে ওর নাম মনোজিৎ মণ্ডল। আর আহত হয়েছে দীপঙ্কর সিংহ, ওর বাড়ি আইও। হ্যাঁ। আপনার নাম? বাড়ি আইও। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? আমার নাম সঞ্জীব মণ্ডল। কি হয়? আমার জামাইবাবু হয় আর একটা ভাই হয়। নিজের ভাই? জাইবু আহত আর ভাই নিজের ভাই। হ্যাঁ। খবর আজকে শুনলেন? আজকে আমাদের পুরাতন মালদা পৌরসভায় দেখেছেন যে বিকেলবেলা, বিশেষ করে 3টের সময় আমাদের 5 নম্বর ওয়ার্ডের পার্শ্ববর্তী একটা জমি আছে। সেই জমিতে আমাদের এই এলাকারই একটা ছেলে মনোজিৎ মণ্ডল, তার বয়স 21। তার জমিতে ধান ছিল, সেই ধানগুলোকে পালা করে রাখা ছিল, সেই পালাটাকে ভাগতে গিয়েছিল। আমরা দেখলাম 3টের সময় যে বজ্র বিদ্যুৎ যে চমকি ছিল, সেখান থেকে দেখলাম সেই বিদ্যুতে তিনি প্রাণ হারিয়েছেন। আমরা সবাই, আমাদের এলাকার সমস্ত মানুষ সকলে শোকাহত, সকলে মর্মাহত। একটা অল্প বয়স্ক ছেলে, সে এইভাবে করে সকালে সে মৃত্যু হবে সেটা কেউ বুঝতে পারেনি, এইভাবে ছেড়ে চলে যাবে। আমরা পুরাতন মালদা পৌরসভার পক্ষ থেকে তার পাশে এসে দাঁড়িয়েছি। এবং দেখুন, মৃত্যু একটা জীবনের কেউ তো ক্ষতিপূরণ দিয়ে পূরণ করা যায় না, তো আমরা তার পাশে থাকার চেষ্টা করেছি। আগামী দিনে যে গভর্নমেন্টের যে সুযোগ সুবিধাগুলো, সেগুলো আমরা তাদেরকে যত টাইমে আমরা পৌঁছে দিতে। এবং তার সঙ্গে সঙ্গে শুধু 5 নম্বর ওয়ার্ডেও না, 17 নম্বর ওয়ার্ডেও, সেই 17 নম্বর ওয়ার্ডে একটা বাচ্চা ছিল, 14 বছরের একটা বাচ্চা ছিল, সেখানটা এই বজ্র বিদ্যুতে আক্রান্ত হয়ে সে মারা গেছে। আমরা সকলেই তার পরিবারের প্রতি আমরা শোকাহত। আমরা তার পরিবারের বর্গের প্রতি আমরা পাশে রয়েছি পুরাতন মালদা পৌরসভা। এবং আগামী দিনে যে সরকারি যে সুবিধা, সে সুবিধা আমরা আগামী দিনে যথাসময়ে আমরা